আসসালামু আলাইকুম এবং আদাব। অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক সরগরম করে মিডিয়া গরম করে একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে গতকাল। কি নাম জানি? গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরা কয়েকদিন আগে যখন প্রথম ঘোষণা দেয় একটি ছাত্র সংগঠন করতে যাচ্ছে, তো বলেছিল তারা যে কিংস পার্টি হচ্ছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের কোনো ফাদার বা মাদার বা আঙ্কেল কোনো সংগঠন নেই। কিন্তু যতটুকু জানা গিয়েছে এবং বোঝা যাচ্ছে, এই সংগঠনটি আসলে ওই যে কিংস পার্টি আগামীকাল আত্মপ্রকাশ করার কথা ইউনুসের পৃষ্ঠপোষকতায় এবং ছাত্র উপদেষ্টাদের সর্বাত্মিক সহযোগিতায়, তারই আসলে এই সংগঠনটি তারই একটি লেজুর সংগঠন। এর মাধ্যমে তারা যেমন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের নামে বৈষম্যহীন ছাত্র আন্দোলন গড়ে তুলে দেশের ছাত্র সমাজ এবং জনগণকে যেভাবে ধোঁকা দিয়েছে ইউনুসের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী, একইভাবে তারা সংগঠনটি শুরুতেই ওরা ধোঁকা দিচ্ছে। ওরা বলছে নতুন বন্দোবস্ত, এবং তাদের স্লোগান হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। বুঝেন বিষয়? ইনকিলাব জিন্দাবাদ বাংলা স্লোগান না, কিন্তু এটা আমাদের স্লোগান না। যাই হোক, কারণ তাদের একে থেকেই স্লোগান থেকেই বোঝা গিয়েছে তাদের মঠো কি, তাদের উদ্দেশ্য কি, যদিও তাদের নীতি আদর্শ সম্পর্কে কেউই পরিষ্কার না। যেহেতু নীতি আদর্শ পরিষ্কার না, সুতরাং ধরেই নেওয়া যায় তারা মূলত এই স্লোগানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করছে এবং মূলত লুটপাট, সরকারের সাথে থেকে লুটপাট করে সম্পদ কামানোর জন্য এই সংগঠনটি করেছে। তাই এই সংগঠনের নেতৃত্ব নিয়ে এত কামড়াকামড়ি। জন্মের শুরুতেই আমরা দেখেছি এই সংগঠনের নেতৃত্ব নিয়ে কেমন কামড়াকামড়ি হয়েছে। গতকালকে যখন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে, সেই জায়গায় তাদের মধ্যে যে হাতাহাতি মারামারি হয়েছে, রক্তক্ষয়ী মারামারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সাস প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রধান বিশ্ববিদ্যালয়, সুতরাং স্বাভাবিক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সবকিছু নেতৃত্ব দিতে চায়। এখানেও তাই হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিরোধটা কেন? বিরোধটা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা হচ্ছে, তারা যখন আন্দোলন তথাকথিত আন্দোলন স্তীমিত হয়ে পড়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোই আন্দোলনকে ধরে রেখেছে এবং শেষ পরিণতির দিকে নিয়ে গিয়েছে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে, নেতৃত্বে না নিয়ে এইটা হতে পারে না। এটা আরেকটি বৈষম্য, অর্থাৎ বৈষম্য বিরোধিতার নামে বৈষম্য করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা ছাড়বে না, তাই মারামারি হতেই পারে, হবে সব। এখানে লুটপাটের বিষয়, স্বার্থের বিষয়, এখানে তো আদর্শ কোনো বিষয় না। কিন্তু এই মারামারি একটা ভিন্ন মাত্রা দেখলাম। মারামারি আরো হয়েছে, কয়েক মাস যাবৎ চলছে, সারা দেশেই চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে, নাগরিক কমিটি নিয়ে, নাগরিক কমিটির কমিটি নিয়ে বিভিন্ন জায়গায় তাদের নিজেদের মধ্যে সংঘাত হচ্ছে। পাবলিক ধরে ধরে সমন্বয়কদেরকে পিটাচ্ছে, এটা চলছেই। কিন্তু কালকে এই আক্রমণে একটা মারামারি একটা নতুন মাত্রা যোগ হয়েছে। মাত্রাটি হলো, যারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ
আন্দোলন করেছে, যাদের ভাষায় তারাই আন্দোলনটাকে ধরে রেখেছিল শেষ পর্যন্ত। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কয়েকটি মেয়েকে ওরা ওদের ভাষায় ব্যাড টাচ করেছে। ব্যাড টাচ নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারছি। ব্যাড টাচ মানে শরীরে হাত দিয়েছে প্রাইভেট জায়গায়, এবং মেয়েরা বলছে তাদের বুকে হাত দিয়ে ধাক্কা দিয়েছে। শুধু তাই নয়, ওরা একটি মেয়ের হাত কামড়ে দিয়েছে। মানুষকে কামড়াচ্ছে। যে আমি কয়েকদিন আগে বলেছিলাম কুকুরের লড়াই, এটা আসলে সত্যিকারের অর্থে কুকুরের লড়াই। ইউনুস কয়েকটি কুকুর লালন করছে। সেই কুকুররা, এই যে কুকুররা খাদ্য নিয়ে কামড়াকামড়ি করছে, শেষ পর্যন্ত এই কুকুররা তাদেরই সতীর্থ, তাদের আন্দোলনের বন্ধু মেয়েকে কামড়ে দিয়েছে। আজ পর্যন্ত শুনি নাই মেয়েটি তার জায়গা দেখিয়েছে, হাতের মধ্যে কামড়েছে। আর জানি না কোথাও কামড় দিয়েছে কিনা, কারণ দিলেও তো সে বলবে না কাউকে, কারণ লজ্জাসহর বিষয়। তো এই যে কামড়ে দিল, মানুষকে এইভাবে কামড়ায়, তাও আবার নতুন বন্দোবস্তের নামে নতুন ছাত্র সংগঠন তাকে নতুন বন্দোবস্ত দিয়ে এই মেয়েদেরকে কামড়ানোই তাদের নতুন বন্দোবস্ত। নিজেদের মধ্যে হানাহানি, পদ নিয়ে কুকুরের মতো লড়াই, মারামারি, এটা হচ্ছে তাদের নতুন বন্দোবস্ত। যারা বলে শিক্ষাঙ্গনকে শিক্ষার উপযোগী করবে, কোনো ধরনের সংঘাত হতে দিবে না, তারাই শুরু করলো সংঘাত দিয়ে। যারা বলে কোনো বৈষম্য রাখবে না, নারীদেরকে সম্মান করবে, তারাই শুরু করলো ছাত্রীদেরকে ব্যাড টাচ করে, শরীরে হাত দিয়ে এবং আঘাত করে এবং কামড় দিয়ে। সুতরাং এই সংগঠনটি বা তার যে আঙ্কল সংগঠন, ফাদার সংগঠন বা মাদার সংগঠনে আসছে, তারা এই জাতিকে কি নতুন বন্দোবস্ত দিবে? আমি তো আশঙ্কিত। আপনারা আতঙ্কিত না? এখন আপনি যদি ওদের কাছে কোনো দাবি নিয়ে যান, অথবা আপনি বৈষম্য শিকারণের কথা আপনি দাবি নিয়ে গেলেন, ওরা যদি আপনার কামড়ে, কোনো মহিলাকে যদি ওরা ব্যাড টাচ করতেই পারে, যারা নিজেদের সতীর্থদের, সঙ্গীদের ন্যায়সঙ্গত দাবির জন্য ব্যাড টাচ করতে পারে, শরীরে হাত দিতে পারে, কামড়ে দিতে পারে, তারা যে কোনো মেয়েকে কামড়াতে পারে। শুধু মেয়েকে না, আমার মনে হয় যে কোনো মহিলাকে কামড়াতে পারে, পুরুষকেও কামড়াতে পারে। ওদের স্বভাবই হচ্ছে কামড়াকামড়ি, কারণ কামড়াকামড়ি করে যার শক্তি সেইটা ভোগ করবে, লুটপাট করবে। সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, দয়া করে সাবধান থাকবেন। এই ইনকেলাবালারা, এই পাকিস্তান জঙ্গিরা, পাকিস্তানপন্থীরা যেভাবে কামড়াকামড়ি করছে, যদি আশেপাশে যান আপনাকে কামড়ে দিতে পারে। বিশেষ করে মহিলারা সাবধান। যেভাবে দেশে এদের রাজত্বে দর্শন হচ্ছে, স্বামীর সামনে, ছেলের সামনে, মেয়ের সামনে ধর্ষণ হচ্ছে, ওরাও কিন্তু সেইভাবে কিছু করে ফেলতে পারে, যারা মেয়েদেরকে কামড়ে দেয়। সুতরাং সাবধান, এদের আশেপাশেও যাবেন না, কামড়ে দিতে পারে। কারণ কামড় দিয়ে যাদের যাত্রা শুরু, তারা কামড় দিয়েই যাত্রা শেষ করবে এবং যে কোনো সময় কামড়াবে। এটাই হচ্ছে তাদের নতুন বন্দোবস্ত। সবাই ভালো থাকুন। আগামীকাল আবার কথা হবে।